কোটি কোটি মানুষের চোখের সামনে প্রত্যেক দিন বেড়ে ওঠা এই জার্মানি লতার উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন না। প্রকৃতির অমূল্য উপহার এই গাছটিকে আমরা অনেক সময় আগাছা ভেবে অবহেলা করি। তো এই গাছটির আপনারা যদি গুণাগুণ জানেন আমাদের মানব দেহের জন্য, আপনারা সবাই চমকে যাবেন। ভীষণভাবে উপকার করে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। জার্মানির লতার সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। এই জার্মানির লতার কি গুণাগুণ এবং কোন কোন জায়গায় আর কি নামে পরিচিত, এবং হাতের কাছে প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাভেলেবেল এই জার্মানির লতাটা থাকে। এটার জন্য কোনো ওষুধ, কেমিক্যাল বা চাষ করতে হয় বা জল দিয়ে তৈরি করতে হয় সেরকম কিছু নয়, সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন, এই যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জার্মানি লতা বলে বা আসাম লতা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কিছুটা দেখতে কিন্তু এই পাতাটা পান পাতার মতো দেখতে হয়। তো এখান থেকে আর কি কিছুটা পাতা তুলে নেব। আমাদের এখানে তো প্রচুর হয়ে আছে গো। হ্যাঁ, এই জার্মানি লতা কিন্তু ভীষণভাবে আমাদের উপকার করে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কি কাজে ব্যবহার করা হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দিদি বলো। প্রথমত পাতাগুলো তুলে নাও। এর নাম তো আগাছা বলে গো। আমাদের এখানে আগাছা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আর কি পরিচিত। আর এই পাতাগুলো না একদমই নরম সফট হয়, আর কিছুটা দেখুন পান পাতার মতোই দেখতে হয়। আমরা গুরুত্ব দিতে চাই না। যদি আপনারা এই পাতার গুণাগুণ জানেন, আমি কথা দিচ্ছি আজ থেকে আপনারা এই পাতাকে আর অবহেলা করবেন না। ভীষণ কিন্তু আমাদের উপকারী কাজে লাগে, বিশেষ করে আমাদের মানব দেহে। তো কি কাজে এই পাতা আর কি আমরা ব্যবহার করি, তো সেটাই প্রথমত দেখাবো। এখান থেকে কিছুটা পাতা নিয়ে নেব, নিয়ে এই জলের মধ্যে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতা ভালো করে বেটে নেওয়া হবে। আর এই পাতাটা এতটাই নরম, বাটতে কিন্তু বেশি সময় লাগবে না। বেটে দিচ্ছি, এবার তুলে দেবো। এর মধ্যে তুলে দেবো। হ্যাঁ, আর বেটে দেবো না তো? না, খুব সুন্দরভাবে আমাদের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, যদি আপনাদের হঠাৎ করে কোথাও কেটে যায়, ব্যথা থাকে, রক্ত বন্ধ হচ্ছে না, জাস্ট ব্যথা জায়গায় এই পেস্টটা লাগিয়ে দেবেন। ব্যথা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে। কিছুদিন যদি আপনারা ব্যবহার করেন, ব্যথাটা একদম পুরো শুকিয়ে যাবে, একটুও বলে কিন্তু আর ব্যথা থাকবে না। হঠাৎ করে হয়তো আমাদের হাত পা বা অন্য জায়গায় কেটে গেল, তো একটুও বলে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না, সব সময় কিন্তু আমাদের হাতের কাছে এটা ওটা থাকে না। আর এই যে পাতাটা কিন্তু আমাদের আশেপাশে সব জায়গাতেই থাকে। জাস্ট এইভাবে একটু পেস্ট করে যে কোনো আর কি ক্ষত জায়গায় এইভাবে লাগিয়ে দেবেন। এইভাবে লাগিয়ে দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন। দেখবেন একদম পুরো রক্ত রিমুভ হয়ে যাবে, এবং ব্যথার উপরে কিন্তু খুব সুন্দরভাবে একটা একদম পুরো স্তর পড়তে শুরু করে দিয়েছে। শুকনো যে স্তর থাকে ব্যথার উপরে, যে আর কি প্রলেপ পড়ে, খুব সুন্দরভাবে একটা আস্তরণ কিন্তু পড়ে যাবে। সেক্ষেত্রে ব্যথাটা ভিতর থেকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এবং ব্যথাটাও রিমুভ হয়ে যাবে। যদি আপনারা দিনে একবার করে ব্যবহার করেন 3 থেকে 4 দিন, তাহলে কিন্তু আপনাদের যে কোনো ব্যথা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। উনি নিয়েছি, তো এই পাতাটা পেস্ট করে ভালো করে আমাদের রসটা রেডি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা রসটা বার করে নিই, তারপরেই আর কি এই রস দিয়ে কি করা হবে দেখছি। এই দেখুন দিদি, বলো। কত সুন্দর রসটা বার হচ্ছে, দেখো খুব সুন্দর রস বার হচ্ছে। এখানে আমাদের 1 চামচের মতোই আর কি রসটা প্রয়োজন। দেখো দিদি, 1 চামচ হয়ে গেছে কি? হ্যাঁ, 1 চামচ হয়ে গেছে। ঠিক আছে। এই যে জার্মানি লতার যে পাতাটা ভালো করে পেস্ট করে নিলাম আর রসটা রেডি করে নিয়েছি, এই রস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগের জন্য পরিচিত। তো এই আসামে
এই যে জার্মানির লতার পাতাটা ভীষণভাবে উপকার করে তাদের যে কোনো কামড়ানো বা বিছে যে কামড়ায় বা হচ্ছে পোকামাকড় যে বিষাক্ত পোকামাকড় যে কামড়ায় সেক্ষেত্রে কিন্তু সেখানে মানুষরা ওই আসামের মানুষরা কিন্তু ভীষণভাবে এই পাতাটার রসের সাথে পরিচিত। তো আপনাদের যদি আর কি ওই রকমই হয় কোনো পোকামাকড় কামড়ায় বা কোনো যদি কাংড়া বিছে কামড়ায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পাতার রসটি যদি সেই জায়গাতে ব্যবহার করেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যথা মরে যাবে এবং জ্বালাটাও রিমুভ হয়ে যাবে। ছাড়াও এই রস কিন্তু আরও কি কাজে লাগে আমি বলে দিচ্ছি শুনুন। আমাদের হচ্ছে বাংলাদেশে গ্যাস্ট্রিক আলসার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কাজে লাগে এবং ওখানে লোকাল অ্যান্টিসেপটিক হিসাবে কিন্তু কাজ করা হয় এই হচ্ছে পাতা রস। যদি আপনারা 15 থেকে 20 ml একটু মধুর সাথে যদি আপনারা মিশিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিক আলসার ভীষণভাবে উপকার করে। তো আমি একটু দেখাচ্ছি, দেখুন 15 থেকে 20 ml আমাদের কাছে তো সবসময় আর কি ml থাকে। তো দেখুন এখানে আমি চা চামচের 2 চামচ নিলাম। এ তো ভালো উপকার গো। হ্যাঁ, ভীষণভাবে উপকার করে। চা চামচের 2 চামচ নিলাম। এবার আমি এখানে ঠিক 1 চামচ মধু ব্যবহার করলাম। তাহলে 2 চামচ পাতার রস আর 1 চামচ মধু, এই দুটো জিনিস জাস্ট এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাংলাদেশে কিন্তু এই যে পাতার রসটা ভীষণভাবে উপকার করে, যেহেতু আমাদের শরীরের যে গ্যাস্ট্রিক আর কি আলসার ক্ষেত্রে, তো যদি আপনারা এই প্রসেসে আর কি ব্যবহার করেন তাহলে কিন্তু সেখান থেকে আমাদের রিমুভ হবে। তবে কিন্তু দিনে একবার করে খাবেন সকালে খালি পেটে। আর এটা 1 সপ্তাহ খাওয়ার পর কন্টিনিউ কিন্তু খেয়ে যাবেন না। 1 সপ্তাহ খাওয়ার পর 1 মাসের মতো অফ করবেন, আবার 1 সপ্তাহ খেতে পারেন। তো এইভাবে যদি 2 থেকে 3 মাস করতে পারেন তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার করে। আফ্রিকাতে এই পাতার রস কিন্তু প্রত্যেক দিন মানুষেরা স্যুপ হিসাবে খায়। তাতে আমাদের শরীরের জন্য কি উপকার হয়, এই যে স্যুপ হিসাবে খাওয়ার জন্য আমাদের রক্তকে শোধন করতে সাহায্য করে এই পাতার রস। কিন্তু দেখুন এই পাতা কিন্তু ভীষণভাবে উপকার করে। আর আফ্রিকাতে এই পাতা কিন্তু কি বলবো, মানে হীরের থেকেও দামি এই পাতার আর কি মূল্য এতটাই। তো আমরা কিন্তু এখানে হয়তো এই পাতার মূল্য কেউ দিই না। তো সেক্ষেত্রে যদি আপনারাও এই পাতার রস যদি স্যুপ হিসাবে খান তাহলে কিন্তু আমাদের রক্তকে শোধন করতে সাহায্য করে। স্যুপ বলতে এই পাতার রসটা ভালো করে বেটে নিয়ে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। তো তারপরে কিন্তু খেয়ে নেবেন। এই দেখুন এটাই কিন্তু একটা খুব সুন্দরভাবে স্যুপ রেডি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু খেয়ে নেবেন, বেশি নয় 3 থেকে 4 চামচ খেলে তাতেই কিন্তু আমাদের শরীরের সাথে ভীষণ কাজ করবে। এবং মালয়েশিয়াতে যদি অ্যালার্জি বা চুলকানি হয় তো সেখানে কিন্তু এই পাতাটা ভালো করে এইভাবে পেস্ট করে নেয়। তো যেখানে চুলকানির বা অ্যালার্জি হয় সেই জায়গাতে কিন্তু সেম এইভাবে আর কি এই পেস্টটা লাগিয়ে দেয়। যেখানে আর কি চুলকানি বা অ্যালার্জি হয়েছে সেই জায়গাতে এইভাবে জাস্ট এই পেস্টটা লাগিয়ে দেয়। তো সেই জায়গাটা এত সুন্দর, প্রথমত কিন্তু ঠান্ডা একটা অনুভূতি দেবে, তারপরেই গুণাগুণটা আস্তে আস্তে কিন্তু কাজ করতে শুরু করে দেবে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলে যে চুলকানির মধ্যে দেখবেন একটু জ্বালা ভাব থাকে বা একটা অস্থির ভাব থাকে সেটাকে রিমুভ করে দেবে। এবং তার সাথে সাথে আরও একটা কথা বলে দিচ্ছি, স্টোন বা পাথর পড়ে গেছে, যদি আপনারা এই পাতাটার রস যদি সকালবেলা 2 চামচ করে যদি খেতে পারেন, বেশি দিন নয় 15 দিন একটানা খেয়ে যাবেন, তারপর আর খাওয়ার দরকার নেই। কিছুদিন গ্যাপ দেবেন, 1 মাসের মতো গ্যাপ দেবেন। যদি 15 দিন এক টানাই খান তাহলে কিন্তু 3 থেকে 4 মাস যদি ওইভাবে কন্টিনিউ আর কি খেতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাথরটা আস্তে আস্তে গলতে শুরু করে দেবে। আর খুব সুন্দরভাবে আপনাদের একদম পুরো যে কিডনির মধ্যে যে স্টোন বা পাথর পড়েছিল সেটা একদম রিমুভ হয়ে যাবে। তো আপনারা যদি এই প্রসেসে আর কি ব্যবহার করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উপকার পাবেন। এটাই হচ্ছে
শেষ নম্বর উপকারী কিভাবে পাওয়া যায় সেইটাই শেয়ার করব। দেখুন এই যে জার্মানি লতার যে পাতাটা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এই পেস্ট আমি ঠিক 1 চামচ বাটির মধ্যে নিয়ে নেব। এই বাটির মধ্যে পেস্টটা আমি নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব অ্যালোভেরা জেল। এখানে নিয়েছি অ্যালোভেরা জেল, তো এইভাবে গ্রেট করে দিয়ে দেব। অ্যালোভেরা জেল আপনারা 1 চামচ, যদি গাছের হয় 1 চামচ, আর যদি বাজারে লিকুইড হয় তাহলে 1/2 চামচ ব্যবহার করবেন। এই দেখুন কত সুন্দরভাবে আর কি অ্যালোভেরা জেলটা রেডি হয়ে গেল। দেখুন গ্লিসারিন 1/2 চামচ, এখানে আমি গ্লিসারিন 1/2 চামচ ব্যবহার করলাম। এখানে তাহলে 3টে জিনিস ব্যবহার করলাম। এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি। এবার একটু ফেটে নেব। বাহ, অনেকটা তো বাইনেছো তো দিদি, সেন্টটা কত সুন্দর বার হচ্ছে বলো। সেন্টটা খুব সুন্দর। আমাদের দেখবেন বয়স হয়নি অথচ আমাদের মুখের মধ্যে বয়সের ছোপ দাগ পড়ে গেছে, চোখের তলাতে আর কি কালো স্পট পড়ে গেছে। দেখবেন তার সাথে সাথে আমাদের মেস্তার দাগটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে খারাপ লাগতে সাহায্য করে। কারণ দেখবেন মেস্তার দাগ বেশি হয় কিন্তু আমাদের পাটির মধ্যে বেশি হয়, ঠিক এই দুটো জায়গায় বেশি হয়, কপালে হয় আর ছোট্ট প্রথমত জায়গাতে হয়, তারপরে দেখবেন পুরো একদম ভরে যায় এই মেস্তার দাগ। তো মেস্তার দাগ যদি আপনারা রিমুভ করতে চান তাহলে কিন্তু এই জার্মানি লতার পাতা যদি ভালো করে পেস্ট করে নিয়ে যদি আপনারা মেস্তার দাগের মধ্যে যদি ব্যবহার করেন, কিছুদিন ব্যবহার করার পরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এই দেখুন যেখানে আপনাদের মেস্তার দাগ হবে ঠিক সেখানে একটু আমাদের দেখুন মেস্তার দাগ নেই। মেস্তার দাগ না থাকলেও কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, যাতে আমাদের ত্বকটা খুব নরম সফট এবং উজ্জ্বলতা আর কি বাড়াতে সাহায্য করে। আর একটু দাও না দিদি বলো। আচ্ছা, ঠান্ডাটা কতটা অনুভব করতে পারছো? ঠান্ডাটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর। এখানে যেহেতু অ্যালোভেরা জেল পড়েছে আর এই পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে, ভীষণভাবে উপকার করে। আমি তো বলছিলাম যে কোনো যদি আপনাদের ব্যথা বা ক্ষত জায়গায় যদি লাগান খুব সুন্দরভাবে কিন্তু প্রথমত ঠান্ডা অনুভূতি দেবে, যে জ্বালা ভাব থাকে সেটাকে একদম পুরো রিমুভ করে দেবে। মুখের মধ্যে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু একটা ঠান্ডা অনুভূতি দিচ্ছে। এই গাছটা এত উপকার না গো, খুবই দেখুন উপকার। আমরা কিন্তু এই গাছে অবহেলা করে থাকি। আমাদের এখানে গ্রাম বাংলাতে প্রত্যেকটা জায়গায় বেড়াতে বলুন, আশেপাশে বলুন, প্রত্যেকটা জায়গাতে হয়। আর এই গাছটা যে চাষ করতে হয় বা ওষুধ দিতে হয় বা জল দিতে হয় তা কিন্তু নয়। এখানে যখনই আপনারা মুখের মধ্যে দেবেন এইভাবে 5 মিনিট রেখে দেওয়ার পরে হালকা হাতে কিন্তু ম্যাসেজ করবেন, যাতে খুব সুন্দরভাবে আমাদের স্কিনের সাথে আরও অ্যাডজব হয়। তো একটু আর কি রাখার চেষ্টা করবেন, 15 থেকে 20 মিনিট রাখলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কিনের সাথে অ্যাডজব হয়ে যাবে। তারপরে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। কদিন মাখবেন আপনারা? সপ্তাহে 3 দিন মাখবেন, 1 দিন ছাড়া 1 দিন। তাতে কিন্তু মেস্তার যদি দাগ থাকে বা কোনো ব্রণ থাকে, পিম্পল থাকে, সেখান থেকেও রিমুভ করা যাবে। যদি কিছু না হয় তাও আপনারা কিন্তু মাখতে পারেন, কারণ আমাদের স্কিনটাকে এত সুন্দর ঠান্ডা অনুভূতি দেয়, ফ্রেশ হয়, উজ্জ্বল হয়, চকচকে ঝকঝকে রাখতে সাহায্য করে এই কিন্তু জার্মানি লতার পেস্ট। ভীষণভাবে কিন্তু কাজে লাগে। দিদি বলো। তোমার তো আমি তো তাহলে বললাম যে বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুবই ভালো লাগছে, খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দরভাবে উপকার পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।